আচ্ছা, জীবনের লক্ষ্য আসলে কি? খুব সহজ একটা প্রশ্ন, তাই না? কিন্তু এই সহজ প্রশ্নটাই কিন্তু একসময় বাংলাদেশের দর্শকদের একদম নতুন করে ভাবিয়ে তুলেছিল। তো চলুন, আজ আমরা সেই অসাধারণ টেলিভিশন নাটক এইম ইন লাইফের গল্পে ডুব দেই, ফিরে যাই সেই সময়। জীবনের আসল উদ্দেশ্যটা কি? এই একটা প্রশ্ন কিন্তু আমাদের সবার মনেই কোনো না কোনো সময়ে উকি দিয়েছে। আমাদের সব স্বপ্ন, সব চেষ্টা, সবকিছুই যেন এই একটা প্রশ্নের উত্তর খোঁজার জন্যই। আর ঠিক এই প্রশ্নটাই ছিল এইম ইন লাইফ নাটকটার একেবারে ময়বিন্দু। গল্পের শুরুটা কিন্তু দারুণ মজার। ভাবুন তো, একজন অবসরপ্রাপ্ত বাবা নিজের ছেলেমেয়েদের লক্ষ্যহীন জীবন দেখতে দেখতে একদম হতাশ। তো তিনি ঠিক করলেন জীবনের উদ্দেশ্য নিয়ে একটা বই লিখে ফেলবেন। আর সেই বইয়ের জন্য রিসার্চ করতে তিনি নেমে পড়লেন রাস্তায়, কথা বলতে শুরু করলেন সাধারণ মানুষের সাথে। তাদের সেই জীবনের গল্পগুলোই কিন্তু হয়ে উঠল এই নাটকের প্রাণ। হ্যাঁ, আমরা কথা বলছি ২০০৮ সালের সেই তুমুল জনপ্রিয় নাটক এইম ইন লাইফ নিয়ে। এই নাটকটা আসলে ঢাকার ব্যস্ত জীবনে আটকে থাকা নানান ধরনের মানুষের গল্প বলেছিল। তাদের হাসি কান্না আর নিজের জীবনের আসল মানে খুঁজে পাওয়ার এক অসাধারণ জার্নির গল্প। চলুন, এক নজরে নাটকটা সম্পর্কে কিছু বেসিক তথ্য দেখে নেওয়া যাক। এটা ছিল একটা বাংলা ধারাবাহিক নাটক। বাংলাদেশে এনটিভি চ্যানেলে এটা দেখানো হতো। আর সত্যি বলতে সেই সময়ে এই নাটকটা দেখার জন্য কিন্তু দর্শকরা রীতিমতো অধীর আগ্রহে অপেক্ষা করত। আর একটা মজার ব্যাপার কি জানেন? আমাদের এই পুরো আলোচনার সব তথ্য কিন্তু সরাসরি উইকিপিডিয়া থেকে নেওয়া। এমনকি যেখানে লেখা আছে তথ্যসূত্র প্রয়োজন, সেই নোটগুলো আমরা বাদ দিইনি। এতে করে ব্যাপারটার মধ্যে একটা অন্যরকম সততা আছে, তাই না? যে কোনো সফল কাজে পেছনেই তো কিছু অসাধারণ মানুষ থাকেন। তো চলুন এবার পরিচিত হওয়া যাক এইম ইন লাইফের সেই সব কারিগরদের সাথে, যাদের পরিশ্রমে এই অসাধারণ নাটকটা তৈরি হয়েছিল। এই অসাধারণ সিরিজটার পেছনের মূল কারিগর ছিলেন কিন্তু একজনই, মাসুদ সেজান। মানে তিনিই এর গল্প লিখেছেন, আবার তিনিই এটা পরিচালনা করেছেন। একবার ভাবুন তো, একটা সফল নাটকের এত বড় দুটো দায়িত্ব একা সামলানো কতটা কঠিন। এটা আসলে তার অসাধারণ প্রতিভার একটা বড় প্রমাণ। আর এই পুরো আয়োজনটাকে বাস্তবে রূপ দিয়েছিলেন প্রযোজক কাজী রিটন এবং তার প্রযোজনা সংস্থা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আসলে একজন পরিচালকের স্বপ্নকে সত্যি করতে একজন ভালো প্রযোজকের ভূমিকা যে কতটা জরুরি, সেটা এই নাটকটা দেখলেই পরিষ্কার বোঝা যায়। এবার আসা যাক সেই মানুষগুলোর কথায়, যারা চরিত্রগুলোকে আমাদের সামনে জীবন্ত করে তুলেছিলেন। মোশাররফ করিম, কুসুম শিকদার, রনক হাসান আর তিশার মতো দুর্দান্ত সব শিল্পীরা ছিলেন এই নাটকের মূল আকর্ষণ। তাদের অসাধারণ অভিনয় নাটকটাকে এক অন্য লেভেলে নিয়ে গিয়েছিল। তবে নাটকের সবচেয়ে বড় সারপ্রাইজ ছিল এর অতিথি শিল্পীরা। একটু কল্পনা করুন তো, নাটকের মধ্যে হুট করে হাজির হয়ে গেলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন খালিদ মাসুদ, জনপ্রিয় রক সিঙ্গার এসআই টুটুল, এমনকি জাদুকর জুয়েল আইচো। এটা দর্শকদের জন্য একটা বিশাল চমক ছিল বলতে হবে। বেশ, পর্দার পেছনের গল্প তো অনেক হলো। এবার চলুন জেনে নেওয়া যাক নাটকটার টেলিভিশন যাত্রার গল্প, মানে কিভাবে এটা বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল আর দর্শকদের মনে একটা বিশেষ জায়গা করে নিয়েছিল। নাটকটি মোট ৫৪টা পর্বে তার গল্পটা শেষ করেছিল। এই লম্বা জার্নির কারণে নির্মাতারা প্রত্যেকটা চরিত্রকে এবং তাদের জীবনের উদ্দেশ্য খোঁজার গল্পটাকে খুব ধীরে ধীরে আর অনেক যত্ন নিয়ে দর্শকদের সামনে তুলে ধরার সুযোগ পেয়েছিলেন। এই টাইমলাইনটা দেখলে পুরো জার্নিটা একবারে পরিষ্কার হয়ে যায়। দেখুন, ২০০৮ সালের জুন মাসে এনটিভির পর্দায় এর পথ চলা শুরু হয়। প্রতিটা পর্ব ছিল প্রায় ১৮ মিনিটের মতো। আর এভাবে চলতে চলতে ২০০৯ সালের জানুয়ারিতে এসে নাটকটি শেষ হয়। আসলে এই নাটকের আসল হিরো বা হিরোইন কিন্তু কোনো একজন নির্দিষ্ট ব্যক্তি ছিল না। এর আসল নায়ক ছিল ঢাকা শহরের সাধারণ মানুষগুলো। তাদের প্রতিদিনকার ছোট ছোট লড়াই, তাদের আশা হতাশা আর নিজের জীবনের লক্ষ্য খুঁজে পাওয়ার যে চেষ্টা, সেটাই ছিল এই সিরিজের মূল শক্তি। এক কথায় বলতে গেলে এইম ইন লাইফের সাফল্যের আসল রহস্যটা ছিল এর সরলতার মধ্যে। জীবনের উদ্দেশ্য খোঁজার এই যে একটা চিরন্তন আর সার্বজনীন ব্যাপার, নাটকটা ঠিক সেই গল্পটাই বলেছিল। আর তাই দর্শকরাও খুব সহজে এর সাথে নিজেদের মেলাতে পেরেছিল। আচ্ছা, শেষ করার আগে একটা প্রশ্ন মাথায় আসছে।
জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্যগুলো কি আমরা প্রায়ই সবচেয়ে অপ্রত্যাশিত জায়গা থেকে খুঁজে পাই না? ব্যাপারটা কিন্তু বেশ ভাবার মতো।